আবারও স্বাগত একুশে বিজনেসের দর্শক। এখন রয়েছে দেশের সিরামিক শিল্প খাত নিয়ে আলোচনা, আর এর জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BCME এর মহাসচিব ইরফান উদ্দিন। ইরফান ভাই, স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। থ্যাংক ইউ সো মাচ। জানাতে চাই যে একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও স্বাগত জানাচ্ছি। প্রথম একটু ইরফান ভাই, আপনার কাছে জানতে চাই আমরা, এই যে 4 দিনের একটা এক্সপো আপনারা শেষ করলেন, খুব আলোচনা হয়েছে। বাংলাদেশে আসলে এক্সপো হলে এক ধরনের কমন ধারণা রয়েছে যে আমরা দেখতে যাই, ঘুরতে যাই, কিন্তু বিজনেস এক্সপোর একটা আলাদা মানে থাকে। সেই জায়গাটায় আসলে এই এক্সপোটার গুরুত্বটা, মানে যখন আমরা দেখতেছি যে অনেক কিছুই মানুষ ব্যবসায়ীরা সরে আসতেছেন, সেই জায়গায় এক্সপোটার উদ্যোগটা নেওয়ার আসলে প্রেক্ষাপটটা যদি একটু বলতেন। দেখেন, আমরা এই এক্সপোর্ট, দিস ইজ দ্য 4th এডিশন। সো আমরা যখন প্রথম শুরু করেছিলাম 2017-তে, তখন আমাদের আইডিয়া ফ্রম দ্য অ্যাসোসিয়েশন ইটসেলফ যে আমাদের দেশের সিরামিক কিন্তু অনেক উন্নত মানের হচ্ছে এবং দিন দিন এটাকে আরও কোয়ালিটি বলেন বা ডিজাইনস বলেন অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট আমাদের এটা শোকেস করার মতন এরকম কোনো অ্যাক্টিভিটি বা কোনো কিছু কিন্তু বাংলাদেশে ওভাবে হয় না। সো ডেডিকেটেডলি ফর সিরামিক ইন্ডাস্ট্রি এরকম একটা এক্সপো চিন্তা, মানে শোকেসিং অফ বাংলাদেশের প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ হিসেবে, সেটার জন্য চিন্তা করি কিন্তু এই প্রথম উদ্যোগটা 2017-তে নেওয়া হয়। সাথে আরও একটা আইডিয়া ছিল যে যেহেতু আমাদের সিরামিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে সম্পূর্ণ মেটেরিয়াল এবং মেশিনস যা লাগে সবই তো ইম্পোর্টেড, নাথিং ইজ লোকালি কোনো কিছু অ্যাভেলেবেল নেই, এবং সোর্সিং করতে হয় দেখা যাচ্ছে যে অলমোস্ট 8, 10টা 20টা ডিফারেন্ট কান্ট্রি থেকে। মানে এক এক দেশে আসলে এক একটা প্রোডাক্ট, কোনো দেশের হয়তোবা একটা ক্লে বেটার, আরেক দেশের আরেকটা ক্লের কোয়ালিটি আরেক সাইডে বেটার। সো আমরা যে 10টা ক্লে ইউজ করি, 10টা ক্লে হয়তো 10টা দেশ থেকে আমরা সোর্স করছি, এবং কন্টিনিউয়াস আমাদেরকে মানে সোর্সিংয়ের জন্য ট্রাভেল করতে হয় অনেক বেশি, যে কোথায় আরও বেটার কিছু পাওয়া যায় কিনা, অর ইভেন হয়তোবা লেসার প্রাইস, মানে আর একটু কস্ট এফেক্টিভ কিছু করা যায় কিনা। তো যেহেতু দেখলাম যে আমাদের সেক্টরের মানুষজনের আসলে এটা একটা মেজর হ্যাসল, যে ট্রাভেল করে 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 তাদেরকে সোর্সিং করতে হয়। সো আমাদের আইডিয়া আসলে ওয়াই নট ব্রিং এভরিওয়ান টু বাংলাদেশ ফর এক্সিবিটার্স অ্যাজ ওয়েল, ইন্টারন্যাশনাল যারা আছে তারাও কিন্তু আসলে এইখানে কেন পার্টিসিপেট করে। অনলি রিজন ইজ উই অল নো বাংলাদেশের ট্রাফিক অ্যান্ড সব কিছু মিলিয়ে একটা ফ্যাক্টরিতে যাওয়া বা একটা কোম্পানির অফিসে যাওয়া, ইট টেক্স আ লং টাইম। এবং তারা যদি ধরেন একটা কোম্পানির সাথে কথা বলে, হয়তোবা XYZ একটা ফ্যাক্টরির সাথে তাদের কমিউনিকেশন হয়েছে, তারা তখন হয়তোবা বাংলাদেশে আসছে, একজনের সাথেই কথা বলে চলে যাচ্ছে, হয়তোবা আরেকজনের সাথে কথা বলার জন্য আরও 2 দিন এক্সটেনশন করতে হবে, লঙ্গার স্টে করতে হবে। ওরাও তখন ভাল লাগছে, বা ওদের এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে ইট ইজ মাচ বেটার যে আমি আসলে আন্ডার ওয়ান রুফ ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারারকে পাচ্ছি। সো ফর হিম ওর কিন্তু ট্রাভেল করতে হচ্ছে না, এই যে ঢাকায় এসে কারো ফ্যাক্টরি হতো বা গাজীপুরের দিকে কারো ফ্যাক্টরি হতো বা অন্য প্রান্তে ঢাকার। সো ওর হোটেল থেকে প্রতিদিন সকালবেলা বেরোতে হচ্ছে, মিটিংয়ে করতে হচ্ছে, ট্রাফিকে বসে থাকতে হচ্ছে। এই পুরো জিনিসটা অ্যাভয়েড করে কিন্তু 4 দিনে মোটামুটি 30-40টা লোকাল ম্যানুফ্যাকচারারকে আন্ডার ওয়ান রুফ, অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই থাকে, পার্টিসিপেশন যারা করে না তারাও কিন্তু এখানে আসে ফর সোর্সিং, সো তাদেরকেও পাচ্ছে। আর আরও একটা আইডিয়া ফ্রম দেয়ার ওয়াজ যে উই উইল এনকারেজ দ্য ইনভেস্টমেন্ট ইন সিরামিক ইন্ডাস্ট্রি। সেটা আপনি যদি বলেন যে যারা ইন্ডাস্ট্রি করতে আগ্রহী তারাও কিন্তু এখানে আসলে যে মেশিন সাপ্লায়ার্স কী মেশিন বানাচ্ছে, হোয়াট আর দ্য মেটেরিয়ালস নিডেড, সেই সব সাপ্লায়ারকে পাচ্ছে, এবং বাংলাদেশে এখন এই মেশিন আর মেটেরিয়াল দিয়ে ইউজ করে কী প্রোডাক্ট বানানো হচ্ছে সেটাও সে দেখতে পাচ্ছে। So that is one issue. Another one is if anybody wants to get into the trade of ceramic, যে কেউ একটা চিন্তা করছে যে তার এলাকায় হয়তো বা সিরামিকের একটা ডিলারশিপ নেবে, সো তার জন্য একটা সুযোগ হয়ে যাচ্ছে, সেইখানে সে ডিসকাশন করতে পারছে। সবাই তো অ্যাক্সেস থাকে না ইন্ডাস্ট্রি না। আমি এইটার একটা মেলার এক্সপোর যে এরকম একটা থাকে বিষয়টা ছিল, কিন্তু আমার প্রশ্নের কারণ ছিল এই কারণে আপনার কাছে জানতে চাই। ধরেন আমরা যখন মাঠে ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তখন এক ধরনের বড় বড় চেম্বার থেকে এক ধরনের কি বলবো যে ব্যবসার পরিবেশ নিয়ে শঙ্কা এবং উদ্বেগের কথা বলা হচ্ছে, এবং সেইখানটায় যে এই যে একটা এক্সপোর উদ্যোগ নেওয়া এবং সেটা খুব সুন্দরভাবে ডিল করতে পারা, এইটাকে আপনি মানে আপনি বলছিলেন যে এখানে আসলে বিনিয়োগকারীরাও আসার সুযোগ আছে, কিন্তু আপনি মনে করেন কিনা যে আলটিমেটলি এখন আসলে ওই রকম একটা সিচুয়েশনে আমরা রয়েছি? টু বি অনেস্ট, বিজনেস এই মুহূর্তে ইকোনমি একটু স্ট্যাগন্যান্ট আছে, গ্রোথ কম, বা সেলস হয়তো বা কিছুটা ড্রপ করেছে যেহেতু ডেভেলপমেন্টটা স্লো। আমাদেরটা তো একটা মেজর
বিল্ডিং মেটেরিয়াল হিসেবে ইউজ হয়। সো যখন ডেভেলপমেন্ট স্লো হয় তখন অটোমেটিকলি কনজাম্পশন অফ দিস মেটেরিয়ালস কমে যায়। আমাদের এই বছরেরটা কিন্তু ওই আশা থেকেও করা যে কিভাবে এই সেক্টরটাকে সেলস বা আরেকটু উদ্বুদ্ধ করা যায় যে আমাদের সেক্টরের মানুষজনকে যে এটা সেলস বাড়ানোর জন্য। সেই থেকে কিন্তু ধরেন এবার নতুন একটা সেগমেন্ট আমরা অ্যাড করেছি যে আমরা বাংলাদেশের যত ডিস্ট্রিবিউটর আছে তাদের মধ্যে থেকে অলমোস্ট 400 জনকে নিয়ে আমরা একটা ডিলার্স নাইট করেছি টু এনকারেজ দেম মোর টু বি ফোকাসড অন লোকাল সিরামিক ইন্ডাস্ট্রিজ। আর আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এখানে অলমোস্ট 400 ফরেন গেস্ট এসছে ফ্রম 22 কান্ট্রিজ। সো এই যে ওনারা যে এসেছেন ওনারা কিন্তু ওনাদের কন্টিনিউয়াস ধরেন ওদের কোম্পানি বলেন পার্সোনাল সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলেন সেখানে কিন্তু তারা আপডেট দিচ্ছে দে আর ইন বাংলাদেশ, সেখানে বাংলাদেশে তারা বিজনেস করতে এসছে এবং হাউ দ্য এক্সিবিশন ইজ গোয়িং। সো এই যে 400 মানুষ 22টা দেশ থেকে এসছে, আমি অন অ্যান অ্যাভারেজ যদি 1000% পার পার্সনের ধরেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভিউ চিন্তা করি বা ডিরেক্ট কানেক্টিভিটি চিন্তা করি, আমি কিন্তু 4 লাখ মানুষের কাছে পৌঁছতে পেরেছি রিগার্ডিং বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রি। দ্যাটস হাউ উই এনকারেজ দ্য এক্সপোর্ট এজ ওয়েল। ওকে, এক্সপোর্টের কথা বলছিলেন, আমি যদি মানে আপনাদের তথ্য নিয়েই বলছি, এপিবির তথ্য দিয়ে বলছি যে জার্মানিতে 9.81, ইতালিতে 8.81, আমেরিকা একটু কম, মিশরে এবং টার্কিতে 2.9, 2.7 মিলিয়নের মতো আপনাদের এক্সপোর্ট হচ্ছে। এবং আপনি এই আমরা স্টেজে বসার আগে আলোচনা করছিলাম যে দেশের বাজারে যে 10,000 কোটি টাকার যে বাজার, সেই বাজারে আপনারাই 85% প্লেয়ার, মানে আমাদের লোকাল প্লেয়ার যারা, আমাদের এটাতে খুব বেশি আমদানি করার প্রয়োজন পড়তেছে না, এটা আমাদের সক্ষমতার প্রমাণ দেয়। কিন্তু এটা কি আসলে ধরেন যে আমরা খুব বেশি এই যে আমরা তো সব ঝুড়ি মানে সব ফল তো একটা ঝুড়িতেই রেখেছি গার্মেন্টসে, এইখানে কি ওই ব্রেক থ্রুটা আপনারা দেখতেছেন কিনা যে এক্সপোর্টটা হোক বা আপনাদের মার্কেটের যে এক্সপোর্ট ওরিয়েন্টেডের কতটুকু যাওয়া যায়? দেখেন, টেবিলওয়্যার ফ্রম দ্য বিগিনিং ওয়াজ অ্যান এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর। সো ওইটা আমরা শুরু থেকেই ওইভাবে ফোকাসে রেখেছি। হ্যাঁ, টাইলস অ্যান্ড স্যানিটারি ওয়্যারের ক্ষেত্রে যেমন স্যানিটারি ওয়্যারের আস্তে আস্তে কিন্তু এক্সপোর্ট শুরু হয়েছে এবং দেয়ার ইজ এ গ্রোথ। মানে লাস্ট যদি বিগত 3 বছর বলি, 3 বছরে হয়তো বা প্রথম বছর 20 লাখ টাকার হয়তো একটা এক্সপোর্ট হয়েছে, হয়তো একটা কন্টেনার গিয়েছে, বাট ওই কম্প্যারিজনে কিন্তু এখন ওটা 2 কোটি টাকা যাচ্ছে। সো আমরা ওই গ্রোথটাও দেখছি। অ্যাট দ্য সেম টাইম টাইলসের ক্ষেত্রেও অনেকে ডিফারেন্ট মার্কেট হয়তো বা স্যাম্পলিং করছে। স্যাম্পলিং ইন দ্য সেন্স যে টাইলস তো আসলে স্মল কোয়ান্টিটি হয় না, সো পাঠাতে হলে হয়তো বা 2 লাখ 3 লাখ বা 5 লাখ স্কোয়ার ফিট একবারে পাঠাচ্ছে, দ্যাটস বিগ কোয়ান্টিটি। সো হয়তো বা কেউ মিডল ইস্টে ট্রাই করছে, কেউ ডিফারেন্ট কান্ট্রিতে ট্রাই করছে টু এক্সপোর্ট, যে চেক করি যে মার্কেটের রেসপন্স কীরকম। সো এইটাকেও হেল্প করার জন্য কিন্তু এক্সিবিশনটা যেটা বললাম যে হাউ we can reach, take our local industry to a global standard, global level in terms of communication and everything. সেই থেকেও আসলে এক্সপোর্টটা ওইভাবে হেল্প করেছে। আপনি সংগঠনের দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনার কাছে জানতে চাই, আমরা যখন এক্সপোর্টের কথা বলছি তখন মানে আপনি যদি এই এক্সপোর্ট ওরিয়েন্টেডে যেতে চান তাহলে আপনার সুবিধার প্রয়োজন রয়েছে। গার্মেন্টসকে আমরা সুবিধা দিই এবং সেটার রিটার্ন আমরা পেয়েছি। সেই সমীকরণটা যখন আমরা তাকাই তখন কিন্তু আমি দেখি যে কাঁচামাল আমদানিতে অনেক ধরনের, যেহেতু আমাকে পুরাটাই আমদানি করে তারপর এটা প্রসেস করতে হয়, এইটার এক ধরনের ক্রাইসিস আমরা আপনাদের মুখে প্রায় শুনি। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন যে আসলে কোথায় কোথায় আসলে এই সুবিধাটা পেলে আমাদের অন্য দিকটায় আমরা আসলে এটা গেইন করতে পারতাম। কারণ আলটিমেটলি যদি আপনি বিশ্ববাজারে মাল মানে পণ্যটা কম দামে দিতে পারেন তখন একটা প্রাইস সেনসিটিভ কাস্টমার আপনি অন্তত পক্ষে পেতে পারেন, যেটা আমরা আরএমজিতে দেখি। আমরা তো খুব হাই ভ্যালু কার্ড অল্প কিছুদিন ধরে করতেছি। তো ওইখানে আমাদের কি বাধা আছে বলে আপনি দেখতেছেন? যেটা হলো যে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোডাক্টই অ্যাকচুয়ালি একটা ন্যূনতম ট্যারিফেই আছে, যেগুলো আমরা র মেটেরিয়াল ইউজ করি। হ্যাঁ, কিছু প্রোডাক্টের ক্ষেত্রে হয়তোবা এখন ট্যারিফ মূল্যটা অনেক বেশি আছে, যেটা হয়তোবা কনফ্লিক্টিং হয় যে ওটা শুধু আমরা না, হয়তোবা আরও কয়েকটা অর্গানাইজেশন ইউজ করে। সো আমরা গভর্নমেন্টের কাছে যেমন লাস্ট বাজেটও চেয়েছিলাম, আপকামিং বাজেটও হয়তোবা এরকম কিছু ডিমান্ড থাকবে যে এইচএস কোডটা ফিক্স করে দেওয়া ফর, হয়তো সেপারেট করে দেওয়া ফর সিরামিক ইন্ডাস্ট্রি। যেহেতু আমরা তো এটাকে ফিনিশ গুডস হিসেবে আনছি না, আমরা এটা আনছি র মেটেরিয়াল হিসেবে। হয়তোবা সিমিলার প্রোডাক্টটাই কেউ হয়তোবা ক্লোজলি ফিনিশ গুড হিসেবে আনছে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য, সেইখানে হয়তোবা তার জন্য ট্যাক্সটা হয়তোবা ওভাবে বেশি ধরা আছে। সো এইসব জায়গায় আমরা বেনিফিট চাচ্ছি, কারণ কি আমরা চাই যে এক্সপোর্ট আরও বাড়ুক, আমাদের দেশের প্রোডাক্টটা আরও বাইরে যাক, এবং যখন এক্সপোর্টটার গ্রোথ থাকবে তখন কিন্তু ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্টও বাড়বে। যখন মানে ইনভেস্টার দেখবে যে ইট ইজ নট অনলি ফর লোকাল মার্কেট, ইন্টারন্যাশনালও কিন্তু আমার ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় অপরচুনিটি আছে, তখন কিন্তু এক্সপোর্টও মানুষজন, ইনভেস্টমেন্টও মানুষজন আরও ইন্টারেস্টেড হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এরকম মাল্টিপল প্রোডাক্টস, অ্যারাউন্ড 8 to 10 প্রোডাক্টস আমরা কিন্তু ইউজ করি
মোর দেন 50-60 প্রোডাক্টস কন্টিনিউয়াস বেসিসে যেগুলো ইউজ হয়। সো সেখান থেকে দেখা গেছে যে অলমোস্ট এখনও 10 প্রোডাক্টসের উপরে একটা হাই ট্যারিফ ভ্যালু ধরা আছে। সো এই জায়গাটায় আমরা গভর্নমেন্টের কাছে যাব। অন টপ অফ দ্যাট আমাদের টাইলসের ম্যানুফ্যাকচারিংয়ের উপরে এখনও 15% সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হয়। সো এইখানে আমার মনে হয় যে আমরা একটু যদি সাপোর্ট করে গভর্নমেন্ট যে এই ট্যারিফ ভ্যালুটা কমিয়ে দাও, সাপ্লিমেন্টারি ডিউটিটা কমিয়ে দাও অন ম্যানুফ্যাকচারিং, বিকজ এখন তো এটা আসলে একটা নেসেসারি প্রোডাক্ট। আপনার বিল্ডিং ডেভেলপমেন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য আসলে স্যানিটারি অ্যান্ড টাইলস ছাড়া উপায় নাই, এখন আসলে তো উপায় নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ প্রোডাক্ট। আমরা সাথে আরো কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়েই দর্শক ফিরবো একটা ছোট্ট বিরতির পরে, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত 21 বিজনেসে। কথা বলছি আমি সালাত হাবিব সেতু। আমাদের সাথে রয়েছেন সিরামিক খাত নিয়ে কথা বলতে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BCME এর মহাসচিব ইরফান উদ্দিন। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কিভাবে পণ্য কোথায় আপনারা আসলে শুল্ক অশুল্ক বাধাগুলো কমানো যায়। এবার একটু সংকটের কথা শুনতে চাই। মানে আমরা গত মাসে, কালকেও আমরা বিজনেস কমিউনিটিতে একে আজাদকে বলতে শুনেছি যে গ্যাসের সংকটের মধ্যে আছে, অন্য একটি অনুষ্ঠানে ছিলেন। এবং যেহেতু আপনাদের এইটা খুবই কি বলবো শিল্পঘন একটা ব্যাপার, এখানে আপনার সব কিছু বাইরে থেকে আনতে হয়, সুতরাং এইটাকে যদি আমি জ্বালানি সংকটের মধ্যে পড়ি তাহলে প্রতি মুহূর্তে তো আমাকে লস গুনতে হতে পারে। তো এখানে জ্বালানির সংকট আসলে আমরা সাধারণ মানুষ বোঝার চেষ্টা করতে চান, আসলে ব্যবসায়ীরা যেভাবে বলেন জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট আসলে প্র্যাকটিক্যাল রূপটা কি আসলে, মানে অ্যাকচুয়ালি জ্বালানি সংকটে আপনারা কীরকম আছেন? ফ্যাক্টরটা কি দেখেন, আমাদের ইন্ডাস্ট্রিগুলো যতগুলোই আছে এগুলো কিন্তু 24 আওয়ার্স 365 ডেজ অপারেশনাল থাকে। বিকজ একটা টেম্পারেচার, আমাদের ফায়ারিং টেম্পারেচার থাকে ধরেন এক একটা প্রোডাক্টের এক, বাট অন অ্যান অ্যাভারেজ 800 to 1400 সেলসিয়াস। তো এই টেম্পারেচারটা উঠাতে, মানে এই টেম্পারেচার রিচ করতে কিন্তু 3-4 দিন 5 দিনও সময় লেগে যায় যে ফায়ারিংটা উঠিয়ে ওই একটা স্টেবল টেম্পারেচারে নেওয়ার জন্য। সো আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 24 আওয়ার্স আনইন্টারাপ্টেড ফ্লো অফ গ্যাস। ইস্যুটা কোথায় হয় যে ধরেন যখন গ্যাসের সংকটটা যেটা বলছি, যে সাপোজিটলি আজকে বিকাল 5টার সময় হঠাৎ করে ওই আমরা দেখলাম যে আমাদের যেহেতু গ্যাস মিটারের সাথে প্রেশার মিটার থাকে অটোমেটিকলি, যে প্রেশার কতটুকু পাচ্ছি আমরা, সেই প্রেশার ফল করে জিরোতে চলে আসলো। জিরোতে আসা মানে কি, আমার ভিতরে কিন্তু গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে গেছে এবং অটোমেটিকলি ধরেন যতগুলো বার্নার আছে ম্যাক্সিমাম বার্নার দেখা যাচ্ছে যে টেম্পারেচার ফল করে যায়। অন প্রসেস তো আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেই অন প্রসেসে যতগুলো থাকছে ততগুলো কিন্তু লেস টেম্পারেচারের কারণে দেখা যাচ্ছে ড্যামেজ হচ্ছে বা কোয়ালিটি ডেটোরেশন হচ্ছে, নন সেলেবল প্রোডাক্টে কনভার্সন হচ্ছে। সো এক তো ওই যে কমে দেখা যাচ্ছে 3 ঘন্টা নেই, সো 3 আওয়ার্সের প্রোডাকশন লস করছি। আর এটার সাথে সাথে যখন অন প্রসেসের প্রোডাকশনে দেখা যাচ্ছে অলমোস্ট 50% ইজ ড্যামেজ অ্যান্ড নন সেলেবল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দুদিকেই ফেস করছি। অল্টারনেটিভ আসলে যদি অপশন বলেন, দেয়ার আর ফিউ, বাট দ্য কস্ট ইজ মাচ হায়ার। আমরা জানি যে এই LPG এখন ইম্পোর্ট করছে অনেকে, প্রাইভেটাইজ ইম্পোর্ট করছে এবং তার সাপ্লাই দিচ্ছে, বাট কস্টে তো আসলে ওভারঅল দেখা যাচ্ছে 3 ঘন্টার যে কনজামশন যদি আমি LPG দিয়ে অল্টারনেট করি, আমার কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে লসের সম্মুখীনও অনেকে হচ্ছে। আচ্ছা, এবার একটু কথায় আসি যে সিরামিক শিল্পের সাথে এই মুহূর্তে যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন, তিনি নিজেও একাধিকবার নিশ্চিত করেছেন যে তিনি যখন ওই চেয়ারটাতে বসেন তিনি তার মতো নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আমি পক্ষ নিরপেক্ষর কথা বলতেছি না, কিন্তু এক ধরনের যেহেতু তিনি ব্যবসায়ী মানুষ এবং আমরা সবসময় বলতে শুনেছি বাণিজ্য মন্ত্রীরা যদি একটু ব্যবসায়ী হন বা উপদেষ্টা ব্যবসায়ী হন, ব্যবসায়ীর একটা কমফোর্ট জোনে থাকেন, একটা পরিচিত তো আপনার। তো সেইখানটাতে আপনার আসলে এই সংকটগুলোর কথা তো সরকারকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে নিশ্চয়ই। তারা কি কোনো আপনাদেরকে সলিউশনের দিকে ধাবিত করতে পেরেছে বা তারা কি কোনো আশ্বাসের দিকে যাচ্ছে? দেখেন, প্র্যাকটিক্যালি যদি আমি বলি, ওনারা ট্রাই করছেন। আমরা মাল্টিপল টাইমস কথা বলেছি, ইনফরমেশন দিয়েছি ওনাদেরকে, হয়তোবা ওনারা চেষ্টা করছেন যে এটাকে কিভাবে সলভ করা যায় বা বেটারমেন্ট, আরও কীভাবে বেটারমেন্ট আনা যায়। বাট দিন শেষে বাংলাদেশের হয়তোবা যেই সাপ্লাইয়ে আছে সেই তার থেকে ডিমান্ডটা হায়ার। সো যখন 100 ইউনিটসের ডিমান্ড থাকবে বাট সাপ্লাই থাকবে 80 ইউনিটের, সো দ্যাট মিনস ইউ উইল অলওয়েজ ফেস 20% শর্টেজ। এটা তো আসলে ধরেন যদি অথবা ইম্পোর্টের
কোয়ান্টিটি যদি আমি ডাবল করে ফেলি বা ওই লেভেলের ইম্পোর্ট কোয়ান্টিটি বাড়াই ফেলি, তখন হয়তো বা এটা এই ডিমান্ডটা কভার করা যাবে। বাট আনটিল আনলেস দ্যাট হ্যাপেন্স, আমাদের তো ওই সাপ্লাই যদি 80 থাকে আর ডিমান্ড যদি 100 থাকে, কখনোই এটা সলভ হবে না। আচ্ছা, তাহলে আমি বলতেছি, তাহলে সিরামিক শিল্পে প্রথমত একটা সার্বিকভাবে যেহেতু একটা ট্রানজিশনাল সরকারের মধ্যে আমরা যাচ্ছি, সুতরাং ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থিতিভাব রয়েছে, বিপুল পরিমাণ টাকা এখান থেকে পাচার হয়েছে, সেটারও একটা স্কারসিটি রয়েছে আমাদের বাজারে। কিন্তু সিরামিক শিল্প এমন একটা শিল্প যে আসলে অন্ততপক্ষে দেশের ভিতরে আত্মস্বাবলম্বী আছে, মানে মানুষের চাহিদার কথা যদি আমি বলি, সেই চাহিদাটা ফুলফিল করতে পারছে। এখন যদি এই বাজারটায় একটা গ্যাসের সংকট বা অন্য কোনো সংকট আসে এবং যেটা চাহিদার এবং যোগানের একটা তারতম্য ঘটাতে পারে, তাহলে কি দেশের বাজারে আপনি মনে করেন যে এই সিচুয়েশন আরো কতটুকু লেন্দি করলে হয়তো দেশের বাজারে সিরামিকের পণ্যের দাম আরেকটু হায়ার দিকে, কিন্তু যদি আপনাদের বিক্রি কমেছে, মানে ইপিবির এক্সপোর্টের ইনফরমেশনও তাই, এবং আপনাদেরও নিজস্ব যে ডাটা, সেই ডাটাতে আপনাদের বিক্রি আসলে অভ্যন্তরে কমেছে, কারণ ডেভেলপমেন্ট আপনি বলছেন থেমে গেছে, সুতরাং অটোমেটিক্যালি যাবে না। এটার কারণে কি এখন ডেভেলপমেন্ট স্লো, মার্কেটের অবস্থা একটু শেকি আছে, এর মধ্যে কি আবার দাম বাড়ার কোনো সম্ভাবনা আপনি কি দেখেন? দেখেন, দিন শেষে আপনি যদি প্রিভিয়াস লাস্ট 3-4 ইয়ার্সও দেখেন, আসলে যেহেতু ইকোনমি স্লো যাচ্ছে, ইভেন ফর দ্য পাস্ট 3-4 ইয়ার্স, একটা সময় গেল ডলার ক্রাইসিস ছিল, আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারিনি, যার কারণে প্রোডাকশন ফুল ফ্লেজেড করতে পারিনি, সেখান থেকে হয়তো বা ডলার ক্রাইসিসটা আমরা কাটিয়ে উঠেছি। গ্যাস সংকট আসলে তখনও ছিল, এখনো ওরকমই আছে, হয়তো কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট অ্যাজ অফ ইয়েট আছে এখনো। কিন্তু আবার এই বিগত ইয়ের পরে এখন যে অ্যাডভাইজারি মিনিস্ট্রি আছে, গভর্নমেন্ট আছে, তাদের আন্ডারে আবার কিন্তু ইকোনমিটাও একটু স্লো যাচ্ছে। দ্যাট মিনস ওভারঅল সেলসও ইজ নট স্যাটিসফ্যাক্টরি ফর আস। আমরা যে দাম বাড়াবো, সুযোগটা কোথায়? কিন্তু আপনি কস্ট অফ প্রোডাকশন দেখেন, ডলার প্রাইস কোথায় চলে গেছে। দ্যাট মিনস আমরা যেহেতু ইম্পোর্ট ডিপেন্ডেন্ট র মেটেরিয়ালের ক্ষেত্রে, দ্যাট মিনস আমাদের পারচেস প্রাইস বেড়ে গেছে। আচ্ছা, গ্যাসের দাম এর মধ্যে আবার বৃদ্ধি পেয়ে একটা পর্যায়ে 30 টাকার উপরে চলে গেছে। সো সেটাও আবার আমাদের উপরেই ইম্প্যাক্ট পড়ছে। এখন আদার সব এন্ডে আবার যেহেতু আপনার কস্ট অফ লিভিং বাড়ছে, দ্যাট মিনস প্রতি বছর আমাদেরকে ওয়ার্কারের ইনক্রিমেন্ট অ্যান্ড এভরিথিং তো এটাও বেয়ার করতে হয় স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে। সো দ্যাট মিনস আমার লেবার কস্ট বেড়েছে, আমার মেটেরিয়াল কস্ট বেড়েছে, আমার এনার্জি কস্ট বেড়ে গেছে। বাট ওই কম্প্যারিজনে আমরা কিন্তু কোনো সেলস প্রাইস এখনো বাড়াইনি, বিকজ মার্কেটের এই যেটা বললাম যে ইকোনমিক্স সিচুয়েশন ভালো না দেখে আমরা কিন্তু প্রাইস বাড়াতে পারছি না। উই আর স্টিল অ্যাট দ্য সেম প্রাইস, সেলিং অ্যাট দ্য সেম প্রাইস। হয়তো বা নেক্সট কোনো গভর্নমেন্ট আসলে বা ইকোনমি আরেকটু স্ট্রঙ্গার পজিশনে গেলে তখন আমরা হয়তো বা চিন্তা করবো এই বিষয়টা নিয়ে। আচ্ছা, তার মানে আপাতত আমি বৃদ্ধির কোনো মানে বাস্তবতা যেটা আসলে বাস্তবতাটা আপনি দেখছেন না, এইটাই বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। 21 বিজনেসে দর্শক, আমরা কথা বলছিলাম দেশের সিরামিক শিল্পের বর্তমান অবস্থা নিয়ে। এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন ইরফান, এবং তিনি আমাদেরকে আসলে এই খাতে সমস্ত কিছুটাই আমাদেরকে জানালেন। এ পর্যায়ে একটা দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা তো আপনারা শুনলেন। এখন আমার মনে হয় একটা ছোট্ট বিরতি নেব আমরা। বিরতির পরে আবার ফিরবো ঠিক দুপুর 2:30 মিনিটে। 21-এর সঙ্গেই থাকুন।